নাই কেন? তোমার কোনো খোঁজ পাচ্ছি না। তাড়াতাড়ি বাসায় এসো। তুমি থাকো, আমি আইতাছি এখনই। আসমা কান্দে, ওরে মাইরা অবস্থা। সামিরা, তোমার বাবা? আরে বাবা, কান্না করতেছো কেন? আমি আইসা পড়ছি তো। আর তোমার বাবার গায়ে কে হাত দিছে? ওর জীবন আমি তেজপাতা করে ফেলামু। তুমি যদি আমার বাবার মুখটা একবার দেখতে, তাহলে বুঝতে কি করছে আমার আব্বুকে মাইরা ওরা। বুঝতে পারছি তো, এখন তোমার বাবা কই? চলো, আমারে নিয়ে চলো। চলো। বাবা, ও বাবা, তুই এদিকে ঘুরো না। দেখো আমি কাকে নিয়ে আসছি। বাবা, আমি আরিয়ানকে নিয়ে আসছি। তুমি আরিয়ানকে সব ঘটনা খুলে বলো, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু। কি তুই তুই তাহলে আরিয়ান? এ কি বাবা, তোমরা কি একে অপরকে চেনো নাকি? চিনি মানে? এই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। মানে কি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে আমার অবস্থা দেখছিস না, এর জন্য এই ছেলে দায়ী। হ্যাঁ রমন সাহেব, না 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 বেশিক্ষণ লাগবে না, আপনি জাস্ট ওয়েট করেন, আমি 40 মিনিটের মধ্যে চলে আসবো। স্যার, স্যার স্যার, স্যার স্যার, স্যার। এই ফকিনি বাচ্চা, তো কত বড় সাহস, তুই আমার গাড়িতে হাত দিছিস? কি চাস কি? চাস কি? স্যার আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না স্যার, আমি খুবই গরিব মানুষ, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন। ভিক্ষা করিস না? কাম করে খাইতে পারিস না? সর সর বলতেছি আমার ভাই, সর। ডক্টর সাহেব, এভাবে হার্ট ব্রেক করলেন কেন? ফকিনির বাচ্চা, তুই আবার আমার গাড়ির সামনে আসছো? দাঁড়া, ওর একদিন আমার একদিন। এই ফকিনি, তোর কত বড় সাহস, তুই আবার আমার গাড়ির সামনে দাঁড়াচ্ছিস? ও মাস্টার নিয়ে আসছি আমাকে সাহায্য করার জন্য। এই তুই আমার পাওয়ার সম্পর্কে জানিস? এক্ষুনি পুলিশকে কল করবো, তোকে এসে ধরে নিয়ে চলে যাবে। আরে রাখ তোর পুলিশ। তুই আগে ক, আমার মার গায়ে তুই হাত দিছস কে? বাবা, আল্লাহর কসম, আমি যদি জানতাম আপনি সামিরার বাবা, আমি আপনার গায়ে হাত তুলতাম না। অন্য কেউ হলে তার গায়ে হাত তুলতি, তাই তো? সামির আমাকে বলেছিল তুই হচ্ছিস একটু বেশি রাগী, কিন্তু এখন তো আমি দেখছি তুই একটা বদ্ধ উন্মাদ, তুই একটা পাগল। তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে না, যে কোনো টাইমে তুই আমার মেয়েকে মেরে ফেলবি। আরে আজব তো, আপনি কথা বইলেই যাইতেছেন, আমার দিতেছেন না। আমি যদি একবার ভুলা যাই না যে আপনি সামিরার বাবা, তাহলে কিন্তু খবর আছে। খবর আছে মানে? কি বলতে চাও তুমি? আর কি করবে? আরে মুখ ফসকে বের হয়ে গেছে, বাদ দাও। কি বাদ দিব? প্রশ্রয় দিতে দিতে না আজকে তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলছো। তুমি আলাপে বলো তো, তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও। তুমি চলে গেলে না আমি শান্তি পাবো। আমি আর সহ্য করতে পারতেছি না। প্লিজ যাও। আরে বাবা, তুমি শুধু তোমার বাবার কথা করতেছো, আমার কথাটা শুনো। প্লিজ তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি মুক্তি পাবো। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও প্লিজ। আরিয়ান যাও। চলো, দাঁড়িয়ে আছিস কেন? আউট, আউট। লাগবো না, তোর কইতে হইব না, আমি কইতেছি না। মারবো, আমি কথা কইতাছি। বাহ, কত সুন্দর শাড়ি পরছো। আমারে বলতা তাইলে আমিও পাঞ্জাবি পরে আসতাম। অবশ্য সমস্যা নেই, ম্যাচিং হয়ে গেছে। মনে ভালো হবে না? কি চাও তুমি বলো তো? তোমার জন্য আমি আজকে আমার বাবার চোখে চোখ রাখতে পারছি না। তুমি কিভাবে পারলে আমার বাবার গায়ে হাত তুলতে? আরে বাবা, সেই দিন যা হইছে তুমি সবকিছু ভুইলা যাও না। আমি কি ইচ্ছা করে করছি নাকি? না, তুমি ইচ্ছে করে করবে কেন? তোমার গায়ে তো শয়তান ভর করে, তাই না? শয়তান তোমাকে দিয়ে সব কাজ করায়। এই সব কিছুই তোমার অজুহাত, তাই না? তোমার এই পাগলামি না প্রথম প্রথম আমার ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। একদম লিমিট ক্রস করে ফেলছো। আজকে আমি তোমার সাথে ফাইনালি সত্যি সত্যি ব্রেকআপ করব। আরে রাখো তোমার ব্রেকআপ। ওই মামা বাদ দে, বেডি মানুষ। তুই সর, আমি কথা কইতে দে। আমার লাইফে এমন কাউরে দরকার নাই যে আমারে বুঝে না। তোমার বাবা ভিখারি মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, তা আমি গায়ে হাত তুলছি, এখন আমার দোষ হয়ে গেছে? তোমার বাবা যদি খারাপ ব্যবহার না করতো তাহলে তো আমি গায়ে হাত তুলতাম না। আমার যদি দোষ থাকে, তোমার বাবারও দোষ আছে। তোমার বাবারে ছেড়ে দিতে পারবা? এটা তো পারবা না, কারণ তোমার বাবা। আর আমি তো নিজের চেঞ্জ করার চেষ্টা করতেছি, আমার তো মাথা ঠান্ডা হয় না রে ভাই। তাবিজ লাগাইছি এই যে কোমরে, প্রতিদিন বরফ থেরাপি দেয়, মাথা তো ঠিক হয় না, আমি কি করুম? এখন সব জানা সত্ত্বেও তুমি যদি আমার ছেড়ে যেতে যাও, তাহলে যাও, সমস্যা নেই। ছেড়ে যেতে চাই বলো, কিন্তু আমার বাবাকে আমি কিভাবে রাজি করাবো? আমার বাবা তো তোমার নামটাই সহ্য করতে পারে না। আরে বাবা, তুমি তো তার মেয়ে, তাই না?
তুমি তো পারবা চেষ্টা করলে ম্যানেজ করতে সবকিছু। শুধু তো আমাকেই চেষ্টা করলে হবে না, তোমাকেও তো নিজেকে বদলাতে হবে। তা না হলে তো আমার বাবা কখনো আমাদের সম্পর্কটাকে মেনে নিবে না। আমি এখন থেকে আমার সর্বোচ্চ চেষ্টাটা করব, তাও তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। সত্যি পারবে তো? তুমি আমার সাথে থাকলে কেন পারবো না? হ্যাঁ তোরা এনেই বাসর কর, তুই জায়গা তুই থেকে কি করবি? হ্যালো, তা রাস্তাঘাটে ঘোরাঘুরি বাদে কাজ বাজ কিছু করো? হ্যাঁ বাবা, আমার একটা এই! তুমি আমাকে কেন বাবা বলছো? তোমার সাথে কি আমার মেয়ের বিয়ে হয়েছে? শোনো, অ্যাডভান্স কথা বলা আমি মোটা পছন্দ করি না। তাহলে বাবা আমি আপনাকে কি বলে ডাকবো? আবার বাবা বলছো? আঙ্কেল বলো। ওকে বাবা, আঙ্কেল বলছি। আমার একটা ছোট্ট এজেন্সি আছে, ওইটাই আমার একমাত্র ইনকাম সোর্স। এজেন্সি? টাকা মাও, নিজে কি চলতে পারো? আমার মেয়েকে ভালো রাখবে কি করে? কেন, এটা কি হাতি নাকি? মানে? না মানে বাবা, আমাদের বিয়ের পর আমার যতটুকু ইনকাম, আমার মনে হয় আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলবে, যদি না সামিরার অতিরিক্ত কোনো চাহিদা থাকে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আরিয়ান আমাকে খুব ভালো রাখে। আর আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আরিয়ান যদি আমাকে গাছতলায় রাখে গাছতলায়তেই থাকতে পারো। বাহ, আমার মেয়েটা যে এত ভালো, আগে তো জানতাম না। আগে যদি জানতাম, আমি 3 কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনতাম না, একটা বাসা বানিয়ে ওখানে আমরা থাকতাম। কি যে বলো না তুমি বাবা। তুই আমার লগে ব্রেকআপ করবি? তুই আমার লগে ব্রেকআপ করবি? এই, আজ পর্যন্ত এত টাকা যে তোর পিছে আমি খরচ করছি, আজকে সকালবেলা আমি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে তোর এত বড় একটা রেস্টুরেন্ট থেকে এমনি এমনি আনলাম। এক কাজ কর, তুই সব টাকা, এত বছরের যত টাকা তোর পিছে আমি খরচ করছি সবকিছু এখানে দিয়ে যাবি, তারপরে তোর লগে আমার ব্রেকআপ হবে, আর না হলে এক পাও এখান থেকে যেতে দিব না। আমি তোমাকে দুইটা একটাও দিব না। আরিয়ান এরকম করছে কেন? ও কিছু না বাবা, বাদ দাও, আমাদের কথা বলি। না 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 না, আমার কাছে তো ঝামেলা মনে হচ্ছে। ঠিক হয়ে যাবে বাবা। তুই না হলে আমার লগে চিপে যাবি, চল আয় চল। ছাড়ো বলছি, আমার ভালো হবে না, কিন্তু আমি কিন্তু বললাম সাথে না তুমি। খারাপ। তুই মায়ের লয়ে খারাপ ব্যবহার করতেছিস কে? এই আমার গার্লফ্রেন্ডের লগে আমি এরকম ব্যবহার করব না, ওরে চিপে নিয়ে যাবো। তুই কে রে? ঠিক মতো কথা কর। ওই দেখি আমার গায়ে হাত তুলে। মারুম কিন্তু, বহুত মারুম। তুই আমার মারবি? আয় মার। তুই আমার মারবি? দে মার, মার আবার মার। মানে তোরে তোরে আমি মারে রুম ডেটের গোষ্ঠী গিলে আগে এখান থেকে পালাই, নাহলে মামলা খাবো। আয় বাবা 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 উঠো। সবই তো বুঝলাম, ঝামেলা তো অনেক বড় বাদায় ফেলছো। তোমার ঝামেলা তো এখন তোমারই মীমাংসা করতে হইব। আমি কেমনে মীমাংসা করুম? আমি তো কয়েকবার চেষ্টা করছি, আমি যখনই ঠিক করতে যাই উল্টা আরো পেঁচ লাইগা যায়। না, আমার মাথাটা তো গরম, এটা তো ঠিক হইতাছে না। সমাধানটা কেমনে হইব? সমাধান তো আছে বাট একটা, কি সমাধান? নিজের বিষয় না দেখায় মইরা জায়গা। এই শালার পুত। থামো তো, থামো। ঝগড়াঝাটি করলে এই মুহূর্তে কোনো কাম হইব না। তুমি স্বামীর আর বাপের কাছে গিয়া সব সত্য খুইলা কও, দেহ কি করে। এর পরেও যদি মাইয়া না দে, তারপরে আমি আর ও যাইয়া মাইয়া উঠায় নিয়ে আসবো, পরে দেখি কি করে ঠেওয়ায়। হ্যাঁ, এটাই তো দেখতে হইব, এটাই দেখবো। আঙ্কেল, সামিরা, আমার কথাটা একটু শুনো, আমাকে একটু বলার সুযোগ দাও। চুপ করো, আমার মেয়ে তোমার সাথে কথা বলবে না। সামিরা, আমার কথাটা একটু শুনো। এই বড় ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ঢুকে তামসা করছো? এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো গুন্ডা বদমাইশের বাড়ি না। বেড়ে যাও, বেড়ে যাও আমার বাড়ি থেকে, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাহ আঙ্কেল, আমি মাথা গরম করলেই সেটা সমস্যা, কিন্তু আপনি মাথা গরম করলে সেটা নরমাল। হিপোক্রেসির একটা লিমিট থাকে। তুমি কি বোঝাতে চাও আমি হিপোক্রেট? না আঙ্কেল, আমি ওইটা বুঝাইতে চাইনি। আমি বুঝাইতে চাইছি, আমি আপনার বাসায় আসলাম, বেয়াদবি করলাম, কিন্তু আপনি পরিস্থিতি সামাল দিতে না পাইলে আমার গায়ে হাত তুলছেন। আপনি আর আমি তো একই কাতারের মানুষ হয়ে গেলাম।